পাকা কাঁঠাল অনেকটাই বাসায় পড়ে আছে, ভাবলাম এটা নষ্ট হয়ে যাবে, তাই দিয়ে আজকে একটা কেক তৈরি করে নেই। আর এটা কিন্তু আমি ইউটিউব দেখে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কি আছে কপালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মিতু চলে আসলাম নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে মূল রান্নাতে চলে যাই। প্রথমে এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পাকা কাঁঠাল একবারে। এটা কিন্তু বেশি দিন যাবে না, মানে আজকেই শুধু ভালো থাকবে, কালকে হয়তো বা একটু ঝাঁঝ হবে, ভালো লাগবে না খেতে। তার জন্য ভাবলাম যে এই কাঁঠাল দিয়ে তৈরি করে নেই। আমি পাকা কাঁঠালের বিচিগুলো ফেলে দিয়েছি, এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে এখন ব্লেন্ড করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ পানি দিলাম, দেওয়ার পর এই তো এখন ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন তো কত সুন্দর লাগতেছে না, থলথলে হয়ে গেছে। এরপর একটা বাটির সাহায্যে ঢেলে নিচ্ছি। আমি এই খাবারটা কখনোই খাইনি, আজকে ফার্স্ট টাইম ইউটিউব দেখিয়ে বানাচ্ছি, জানি না ভুল হবে কি সঠিক হবে। তো ইউটিউবে কিন্তু এরকম ভাবে বানাচ্ছিল। এই তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিম দেওয়ার পর সুন্দর করে এখানে আমি এখন চিনিও অ্যাড করব পরিমাণ মতো। এখানে একটু লবণ দিলাম স্বাদ বাড়ানোর জন্য। এখন এখানে 2 চামচ পরিমাণে আমি চিনি অ্যাড করব, যেহেতু আমার আগে থেকে কাঁঠালে মিষ্টি থাকে, তো সেহেতু আমি এখানে চিনি পরিমাণটা একটু কমই দিলাম। তো আপনারা চাইলে বেশিও দিতে পারবেন। এখানে সয়াবিন তেল কিছুটা পরিমাণে অ্যাড করলাম, এটা পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু মন চায় ততটুকু দিতে পারেন। আর ওখানে কিন্তু মাপ অনুযায়ী দেখাচ্ছিল। যাই হোক, এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে সবকিছু। দেওয়ার পর ডিমের সেই মিশ্রণটাও ঢেলে দিলাম এখন সেই কাঁঠালের উপর। দেওয়ার পরে তো মুছে নিচ্ছিলাম। এইগুলো দামি জিনিস নষ্ট করা একদমই ঠিক না। এরপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, এখানে 1 কাপ ময়দাই শুধু অ্যাড করেছি। দেওয়ার পরে এই তো এইভাবে করে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা ছেঁকে নিচ্ছি। আপনারা অনেকে বলবেন বেকিং পাউডার কই দেখালেন, তাই দেখাই দিলাম আপনাদেরকেও বেকিং পাউডারটা। এই তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই মিশ্রণটা। আর কিছুটা পরিমাণ আমি দুধ অ্যাড করব, এই জন্য দুধ কিছুটা নিয়ে নিয়েছি এই তো কাপে। এখন যতটুকু লাগে ততটুকু দিব, একটু একটু করে মেশাবো। কেকের ব্যাটারের মতো যতটুকু পাতলা হয় ততটুকু ভালো হয়। আমার দাদিমা কিন্তু কাঁঠাল দিয়ে একটা পিঠা বানাতো, এতটাই সুস্বাদু হয় খুবই পরিমাণে। তো সেই খাবারটা কিন্তু খুবই মিস করছি। ইনশাল্লাহ আপনাদের সামনেও কখনো শেয়ার করবো সেই খাবারটা। সেই খাবারটা কিন্তু আমি খেয়েছি বলেই কিন্তু সেই খাবারটা অনেক আমি বলতেছি, প্রশংসা করতেছি, কিন্তু এই খাবারটা আমি কখনোই বানাইনি, আজকে ফার্স্ট টাইম, এই জন্য এটা আমি বলতে পারবো না। তো যাই হোক, আপনারা সবাই সাথে থাকবেন। এই তো আমি এখানে সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি। একদম হুবহু কেকের মতোই সবকিছু তৈরি করতে হবে, একদম কেক যেভাবে করে রেডি করে সেইভাবেই। এখানে শুধু কাঁঠালটা জাস্ট অ্যাড করা হয়েছে, এটাই। তো আপনারা কে কে এভাবে করে কাঁঠালের কেক তৈরি করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপির মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রাণপ্রিয় বোনেরা, কারণ এই রেসিপিটা আমি কখনোই বানাইনি। আর এটা আপনাদের সামনে শেয়ার করছি। এখানে কিছুটা ফুড কালার অ্যাড করেছি অরেঞ্জ, আর কিছুটা এখানে আমি গ্রিন কালার ইউজ করলাম একটু সৌন্দর্যবোধক দেখার জন্য। এই তো আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, আর একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে বাতাসটা বের করে নিয়েছি। এই তো আমি এখন সবকিছু দিয়ে দিচ্ছি। সবার কাছে কিরকম লাগছে বলুন তো, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দেওয়ার পালা। এই তো চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে এখন 30 থেকে 40 মিনিট অপেক্ষা করার পর এই তো আমার কেকটা মাশাআল্লাহ এখন হয়ে গেছে অলরেডি। এই তো আপনাদেরকে দেখিয়ে দিব, এখন তুলবো। এই যে দেখেন আমার কেকটা অলরেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।